গৌরম্বা থেকে এক মা বলছেন, বাবা আকাশে মেয়ে কি করব। সে মায়েরাও চলে এসেছেন, সবসময় মায়েদের সুযোগ হয় না আসবার। এমনি করে তাদের কথা বলছি। আমার মনতোষ দা গোপালগঞ্জ থেকে ছুটে এসেছেন, বাবারা বাগেরহাট থেকে ছুটে এসেছেন। কেন এই কথা বলছি? হরি কথাতে লোক জাগান। সারা জীবন সংসারের চৌকষ্টের মধ্যে থাকলে সাধু কৃপা, মহৎ কৃপা, ভক্ত সঙ্গ কৃপা ব্যতীত আমাদের এটা জাগতে পারে না। আমি অবাক যাই, এখনই যদি বৃষ্টি আসে, বাড়িতে মায়েরা তাড়াতাড়ি গিয়ে নিজে ভিজে ওই শুকনো কাঠগুলোকে নিরাপদ রাখবার জন্য বুকে করে তোলে, তাড়াতাড়ি নিজে ভিজে যাচ্ছে। ওগো, কাঠ ভিজে যাবে বলে, নষ্ট হবে বলে তাড়াতাড়ি বুকে করে তুলছো। মনুষ্য জন্মটাই যে নষ্ট হচ্ছে, তাকে তো তুললে না ভগবত কথায় সাধু সঙ্গে, তাকে তো তুললে না। একটা জীবন চলে গেলে আর পাবো তো? এরকম একটা দুর্লভ জন্ম পাবো কি? এই জন্য কাজে লাগান। আজ আপনাদের মঙ্গল কামনা করে স্থানটা মনে হয় ইনি পিতা অসীম দাস, নাম পিন্টু দাস, গ্রাম নিকলেপুর, ডাক বেতাগা বাগেরহাট। ওনাদের গৃহে সকলের কৃষ্ণ ভক্তি হোক, আপনাদের সকলের পরম প্রাপ্তি হোক, এই প্রার্থনা করে আপনাদের সকলের চরণে দণ্ডবত জানিয়ে আজকের কথা। আমাদের মিহির দায় অনুষ্ঠানটার জন্য খুব ব্যাকুল দিলেন, ওনার কথাটা রাখতে পারলাম। আর একজনকে ধন্যবাদ জানাবো, সে হলো মেঘকে। প্রতিদিন এই সময় ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে ওনাকে ধন্যবাদ যে তুমি আমাদের কৃষ্ণ কথা শোনার। এছাড়া এই মালাটা গেঁথেছে কে জানি না, এই ফুলগুলো কি আপনাদের থেকে পাওয়া যায়? এটা অদ্ভুত, তাকে ধন্যবাদ দিয়ে খাটো করব না। তার প্রেম ভক্তি হোক অপূর্ব। এই ফুলগুলো আমি কিন্তু নিয়ে যাব এই সংকল্প করেই করেছিলাম। আপনাদের সবার মঙ্গল কামনা করে এখন একটু রাধা নাম বাবারা করবে, এর মাধ্যমে ভগবান বাবা একটু রাধা নাম বলুন। একটা কাগজ আসছে, ব্যাস শ্রীকৃষ্ণ বান কেন মারলেন, ব্যাস